يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد محبته আরেকটু আওয়াজ দিয়ে আরেকটু জোরে দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ এটা সবচেয়ে বেশি মকবুল ইবাদত। তেলাওয়াত করতে সময় লাগে, কবুল হতে সময় লাগে না। তেলাওয়াত করতে সময় লাগে, মদিনায় পৌঁছতে সময় লাগে না। দুরূদ শরীফ যারা পড়তে কৃপণতা করেন, আল্লাহর জগতে এর চাইতে বড় বখিল কৃপণ আর কেউ হতে পারে না। তো
সবাই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বড়চর ইলাসপুর হযরত শাহজালাল ইয়াকুবিয়া রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা এবং ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক একটা বেহেশতের বাগানে দয়া করে মায়া করে হাজার হাজার মানুষের মাঝ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো বান্দাকে, যুব সমাজকে, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদেরকে, ছাত্র ভাইদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা কালিমাতুর শুকর আদায় করব, জবান খুলে উচ্চ কণ্ঠে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা বিকাল থেকেই আলোচনা শুনে আসছেন, এ পর্যন্ত শুনছিলেন। উলামায়ে কেরাম যারা এখানে আলোচনা রেখেছেন এরা সবাই মুহাক্কিক আলেম, সবার আলোচনাই মনে হয় শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আরেকজন আছে, কে আছে? আচ্ছা আচ্ছা, প্রধান আলোচক যিনি, প্রধান বক্তা না? আমি আপনাদের কাছে আমি আজকে চাঁদপুর থেকে আসছি, রাস্তাঘাট খুব খারাপ। তো চাঁদপুর থেকে সিলেটে এসে ওয়াজ করা খুব টাফ ব্যাপার হয়ে যায়, রাস্তা এত খারাপ। এক এক রাস্তার মধ্যে যে দিঘি কাটিয়ে রাখছে, বিশ্বাস হয়নি আপনাদের? তারপরও আল্লাহ পাক সহি সালামতে আপনাদের কাছে আসার তৌফিক দান করছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত নালায়েক, আরেকদিকে গুনাহগার, আরেকদিকে খুব ছোট আলেম, বড় আলেম না, খুব বেশি কিছু জানি না। তা আপনারা যদি দোয়া করেন তাহলেই কিছু বলতে পারবো, কথা ঠিক না? এখানে লিস্টিতে যাদের নাম আছে সবাই আমার চাইতে অনেক বড়, অনেক দামি, আমি সবচেয়ে নাখান্দা। তবে নাখান্দা মানুষটাকে আল্লাহ যদি পছন্দ করেন আর আল্লাহ যদি বলার শক্তি দেন তাহলেই তো সম্ভব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর শক্তির মালিক কে? আল্লাহ। আর ইলমের মালিক আল্লাহ। এখানে আমরা যারা আসছি আমাদের একটা সময় যাইতে গিয়েছে। এই যে রাত্রের এখন 9:30 বা 10:15 কাছাকাছি, এই যে এতটুকু সময় রাত্রে চলে গেছে, আমাদের আপনার হায়াত কি বাড়ছে না কমছে?
আমাদের জিন্দেগির একটা অংশ চলে গেছে। আজকের দিনটা ছিল রবিবার দিন, না? এই রবিবার দিনটা চলে গেছে, আমার আপনার হায়াতের একদিন কমে গেছে। আজকে যে রবিবার চলে গেছে, এই রবিবার অনেক আসবে, কিন্তু আজকের এই দিনটা আর নামে রবিবার অনেক আসবে, কিন্তু আজকের এই 24 তারিখ আমাদের কাছে আর আসবে না। 2020 সাল চলে গেছে, জীবনে আর কখনো 2020 সাল আমাদের কাছে আসবে না। 2021 সালে এই জানুয়ারি মাসের আজকে 24 দিন চলে যাচ্ছে, এই সময় আর কখনো আসবে না। এভাবে আমাদের দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যায়, আর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাপদাদারা যেভাবে কবরে চলে গেছেন, আমরা ঠিক সেভাবেই কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কথা ঠিক না? এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমার। কিন্তু আমাদের সময় তো চলে যায়, কিন্তু আমরা তো সময়কে কাজে লাগাইতে পারি না। সময়কে কাজে লাগাইতে পারি না। ইহুদি নাসারা, কাফের মুশরিকেরা সময় কাজে লাগাইয়া তারা দেশের মধ্যে অনেক উন্নয়ন করছে, অনেক যন্ত্রপাতি, অনেক বৈজ্ঞানিক, অনেক কিছু তারা এগিয়ে আগে চলছে। কিন্তু আমরা মুসলমানরা সময়ের মূল্য খুব কম দিই, সময় কাজে লাগাই না। কথা বুঝলেন? সময়টাকে আমরা কি করি না, কাজে লাগাই না। এই ব্যাপারে আমরা খুব বেশি উদাসীন। দেখেন, মানুষ অনেক দুর্বল করে আল্লাহ তৈরি করছেন, আর এই দুর্বল মানুষগুলি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। আমাদের জীবনটা 4 ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে? 4 ভাগে। আমাদের একটা জগৎ ছিল, একটা জীবন ছিল মায়ের রেহেমের জীবন। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, তখন আমরা ভেবেছিলাম যে এর চেয়ে বড় জগৎ আর কোনোটা নাই, এটা সবচেয়ে বড় জগৎ। জগৎটা এত বড় মনে হয়েছে। এরপরে আমরা আরেকটা জগৎ হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে যখন আসছি, এখন আমরা ভাবতেছি যে মনে হয় এটাই সবচেয়ে বড় জগৎ, এর চাইতে মনে হয় আর বড় কোনো জগৎ নাই। কথা ঠিক না? এটাই সবচেয়ে বড় জগৎ, যার জন্য মানুষ এই বড় জগতের আশাই সব জগৎকে ভুলে গেছে, শুধু এই দুনিয়ার একটু লোভে। অথচ আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল। এটা একেবারে ক্ষুদ্র, দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের সাথে যদি তুলনা করেন একেবারেই সামান্য। সামান্য বলতে কি, একটা সেকেন্ডও হবে না, একটা সেকেন্ডও হবে না। আর যেই লোকটা আখিরাতে জান্নাতি হবে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর মালিক সে থাকবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী হবে একজন নিম্নমানের বেহেশতি লোক। তাহলে আপনি দেখেন, আমরা দেখি এই দুনিয়াকে আমরা কত বড় মনে করতেছি। এরপরে আসবে আরেকটা জগৎ, যেটাকে বলে বরজখী জগৎ, অর্থাৎ কবরের জগৎ। কোন জগৎ? কবরের জগৎ। তো কবরের জগতে যারা গেছে তারা ভাবতেছেন যে ওই জগৎটা আরো বড়। ওই জগৎটা কি? আরো বড়। এরপরে আসবে আমাদের জন্য আখিরাতের জগৎ। কোন জগৎ? আখিরাতের জগৎ। তাহলে আমাদের জগৎ কয়টা হইল? চিল্লিয়ে বলেন, 4টা। এখন রেহেমি জগৎ, এটা মাসুমি জগৎ, এটার কোনো হিসাব নিকাশ নাই। কি নাই? কোনো হিসাব নিকাশ নাই।
এটা নিষ্পাপ, ওই জীবনের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এরপরে কবরের জগৎ, এটা হলো বিশ্রামের জগৎ। কিসের জগৎ? বিশ্রামের জগৎ। আর আখিরাতের জগৎ, এটা হলো অনন্তকালের জগৎ। যদি ভালো হয় ভালো, জগৎটা ভালো চলবে, যদি খারাপ হয় তো সেই অনন্তকাল অশান্তিতে থাকতে হবে। আর যদি ভালো হয় তাহলে অনন্তকাল শান্তিতে থাকা যাবে। তাহলে এই কবর জগতে বিশ্রামের জন্য, আখিরাতের জগতের সুখ শান্তির জন্য যা কিছু করা দরকার এই অল্প একটু জগতের মধ্যেই। কথা ঠিক কিনা? এই অল্প একটু জগতের মধ্যেই, এখানেই বেহেশত আর এখানেই কি দোজখ। দোজখও কামাই করা যাবে এখানে, আর বেহেশত কামাই করা যাবে এখানে। রাস্তা তো দুইটা। রাস্তা কয়টা? একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বেহেশতে যাইবেন? সবাই বলেন যে আমরা বেহেশতে যাব। কিন্তু তালাশ করে দেখেন, অনেক যুবকরা পর্যন্ত এসে সাতপুরি হুজুর আসবেন, তারপরে খাজা মঈনুদ্দিন আহমেদ জালালি সাহেব আসবেন, তারপরে হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব হুজুর আসবেন, মাওলানা সুলতান আহমদ সাহেব হুজুর আসবেন, ও শুনবো। কিন্তু মগর তালাশ করে দেখেন, আজকে এশার নামাজ এখানে অর্ধেক লোকে পড়েনি। কি কথাটা কি ঠিক বলছি আমি? হ্যাঁ, অর্ধেক লোকে আপনারা তালাশ করে দেখেন। আমি যদি বলি নামাজ পড়ছেন কারা, যারা পড়ে না এরও হাত তুলবে দেখি। আর যদি বলেন শুধু পড়েন না কারা, এরা হাত তোলেন, একজনও তুলবে না। তা আমি হাত তুলিয়া মিথ্যাবাদী বানাইতে চাই না, কিন্তু বেহেশতের জন্য পাবো। তা আল্লাহ বলছেন, খলাকাল ইনসানু দাঈফা। আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছে। কিভাবে দুর্বল? খলাকাল ইনসানু দাঈফা। একটা মারুফ আর একটা মাজহুল। এটা মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, যেটাকে বলে উলামায়ে কেরাম যারা, এরা বুঝবেন যে আল্লাহ দুর্বল করে মানুষকে তৈরি করা হয়েছে, আর একটা হলো আল্লাহ দুর্বল করে তৈরি করেছেন। ঠিক কেমন দুর্বল আমরা, অথচ আমরা সবাই তো সবল। একটা চিকনা চাকনা মানুষ, সারা শরীরের মধ্যে 5 কেজি গোস্ত নাই, ভিতরে এমনি একটু আঙুল দিয়ে ধাক্কা দিয়ে যায় না, আমরা আপনার লাগলে খেয়ালেই বলবে। কি কথা ঠিক না? এই ফেলবে লাগে, কি ঠেলা দেখায়। অথচ আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে দুর্বল করে তৈরি করছি। খুব খেয়াল করবেন। এর অর্থ হলো, দুনিয়াতে যত প্রাণী আছে মায়ের পেট থেকে এসেই তারা সবল, নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে খায়, নিজে নিজে হাঁটে, নিজে নিজে শোয়া বসা সব নিজে নিজে। ঠিক কিনা? আমরা মায়ের পেট থেকে এসে আমরা কি নিজেরা খাইতে পারছি? একটু কথা বলে। দৌড়াইতে পারছি? দাঁড়াতে পারছি? বসতে পারছি? কিছু চাইতে পারছি? কাউকে চিনতে পারছি? পারি না। আমাদেরকে যদি কোনো মা, কখনো এটা করেন না, একটা মেসাল দিচ্ছি, কোনো মা যদি হাতে ধরে পানিতে ফেলে দেয়, আপনার কি বলার ক্ষমতা ছিল? চিল্লিয়ে বলেন ছিল? কোনো বাপ যদি একটা আঘাত, একটা আশার দিয়ে মেরে ফেলে, আপনার কিছু বলার ক্ষমতা ছিল? ছিল না। এত দুর্বল ছিলাম। এই দুর্বল মানুষগুলো বড় হইতে হইতে আল্লাহ বলছেন, খলাকাল ইনসান। আল্লাহ মানুষকে তৈরি করছেন। এরপরে কি বলছেন? আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার ক্ষমতা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে দেখেন কত মানুষ আছে, জবান আছে কিন্তু বাক শক্তি নেই, চোখ আছে দৃষ্টি শক্তি নেই, হাত পাও আছে দাঁড়ানোর ক্ষমতা নাই, কান আছে শ্রবণ করার শক্তি নেই। কি বলেন, আছে কিনা? এগুলো থেকে তো আমরা
শিক্ষা গ্রহণ করতে পারি, তাও তো করি না। যে বাংলাদেশের ভাষা হইল বাংলা, এই জন্য আমাদের ছেলেরা বাংলাতে কথা শিখে। যে দেশে ইংরেজিতে কথা, তারা ইংরেজিতেই কথা শিখে। যে দেশে পার্সি ভাষা, তারা পার্সিতে কথা শিখে। যে দেশে আরবি ভাষা, তারা আরবিতে কথা শিখে। তো যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে মানুষগুলো আস্তে আস্তে বড় হয়, লোকজনকে চিনে, মানুষ চিনে, মা চিনে, বাপ চিনে, পানি চিনে, আগুন চিনে, ভালো বুঝে, মন্দ বুঝে, জায়েজ বুঝে, না জায়েজ বুঝে, গুনাহ বুঝে, সওয়াব বুঝে। কি বুঝে কিনা? হ্যাঁ, নারী বুঝে, পুরুষ বুঝে, বিয়েও বুঝে, বিয়ে করতেই এইটাও বুঝে। কি কথা ঠিক কিনা? বুঝে না? এই বুঝতে বুঝতে জওয়ানি হয়েছে, জওয়ানিটা গেল বাড়ে। কতদিন পর্যন্ত বাড়ে? 33 বছর পর্যন্ত। বলেন জওয়ানরা, বলেন কত বছর? 33 বছর পর্যন্ত জওয়ানিটা খালি বাড়তে থাকে। 33 থেকে 40 বাড়েও না, কমেও না, একই পজিশনে থাকে। তাফসীরে একই ভাবে থাকে। 40 বছর যখন বয়সটা হয়ে যায়, আবার কমতে থাকে, ভাটা লাগে। কি লাগে? এইভাবে ভাটা লাগতে 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 দুর্বল হতে হতে যৌবনতা চলে যায়, শক্তি চলে যায়, চোখের শক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, মুখের কথা বাজে, দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে, বসার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপরে তার অনেক কথা মনে থাকে না, শ্রবণ শক্তি, মেধা শক্তি হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত সে দোকান ব্যবসা ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দেয়, সব কর্মকাণ্ড ছেড়ে দেয়, ঘরে চলে যায়। এত দুর্বল হয়ে যায়, হতে 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 এত দুর্বল, তখন আর হাট বাজারে যেতে পারে না, আত্মীয়ের বাড়িতে যেতে পারে না, কোনো কিছু দেন দরবার করতে পারে না, মেম্বার চেয়ারম্যানিতে দাঁড়াইতেও পারে না, কোনো কাজে লাগে না, এমনকি খানাও তার উঠে যায়। ভালো খানা কত সামনে চলে আসে, খায় না। এত দুর্বল। দুনিয়াতে আল্লাহ যেমন দুর্বল করে পাঠায়, ঠিক আবার যেদিন দুনিয়া থেকে নিয়ে যায়, সেদিনও তেমন দুর্বল বানায়া কবরে নিয়ে যায়। ঠিক না? আসছেও দুর্বল, যেদিন চলে যায় সেদিনও দুর্বল। সেদিনও কি একেবারে দুর্বল। এই মাঝখানের কয়দিন হইল লাফালাফি আর ফালাফালি। কথা ঠিক কিনা বলেন? মাঝখানের কয়েকদিনের লাভ, আর এই মাঝখানের কয়েকদিনের এই দিনটা যদি, এই সময়টা যদি কাজে লাগাইতে পারেন, তাহলেই জীবন সার্থক, তাহলেই জীবন সফল। এটা সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ বলছেন এই দুনিয়াতে মানুষ যত কাজ করে, ব্যবসায়ীরা ব্যবসা করে ওজন দিয়া, ঠিক না? বস্তু কি করে? ওজন করে। আমাদের আমল নামাগুলি ওজন হবে, তবে এগুলা গণনা হবে না। কি হবে না? গণনা করা হবে না। এখন আল্লাহ, এই বাচ্চারা উঠে বসে করবে না, কি উঠবেন না, হাঁটেন না, একটু জায়গা পেলে বসে যাবেন। এখন আল্লাহ বলছেন একটু খেয়াল করেন কথা। আর আমি তো একটু আস্তে আস্তে কথা বলি, কথা বুঝছেন? আমি খুব বেশি চিল্লিয়ে ফেললে পারিও না, আর আগের থেকে আমি অভ্যস্ত না। আমার আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, যেদিন আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে, এই দিনটা সত্য। সেই দিনটা কি? সত্য, সত্য, বাস্তব, এর মধ্যে মিশামিশি কিছু নেই। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আরেকটু আস্তে কইলে আল্লাহ খুশি হইব। আমার আল্লাহ বলেন,
সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, তখনই তার এই দুনিয়া 30, 40, 50, 60, 70, 80 বছর যাকে আল্লাহ যত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন, প্রত্যেকটা মানুষের জীবন তখন ওই সফল জীবনে পরিণত হবে। সেদিন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন তখনই এই দুনিয়ার জীবনটা সার্থক জীবন হবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। দুনিয়ায় দোষ করে একজনে, দোষী হয় আরেকজনে, ঠিক কিনা? মানুষ মারে একজনে, আসামি হয়, গাড়ি পোড়া দেয় একজনে, জেল কাটে। এরকম সিস্টেম আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? আছে। বলা হয় না, মারামারি করে, ব্যবে করিয়া কান্দে, মুরব্বীরা দৌড়ে আসে, তা যে মারছে সে বলে না আমি মারছি, কয় কি আমারে মারছে। ফোলা হয় না, নিজের দোষটা স্বীকার করতে চায় না। কি কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে রে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, এই নফরমানির কারণে, গুনার কারণে জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা গলার মধ্যে রশি লাগায়া, শিকল লাগায়া যখন কুকুরের মতো, শ্রীগালের মতো জাহান্নামের দিকে নিয়ে টানবে, এই সময় তোমরা কার উপরে দোষটা চাপায়া দিবে? সেদিন কাকে দোষী বানাবে? আমার আল্লাহ বলেন সেদিন কেউ কাউকে দোষী বানাতে পারবে না রে। সেদিন খাসিরু আনফুসাহুম, সেদিন যারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হবে, এটা শুধুমাত্র নিজেদের কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটা মানুষ নিজের দোষে নিজেরা জাহান্নামে যাবে, অন্যের কারণে কেউ জাহান্নামে যাবে না। কেউ কারো উপরে দোষ চাপিয়ে দিয়া সারণের কোন রাস্তা সেদিন নাই। চিল্লিয়ে বলেন আছে কিনা? নাই। আচ্ছা, আমরা তো এখন সুন্দর সুন্দর বাড়ি ঘর করি, ঠিক না? এক একটা বাড়িতে কত কোটি কোটি টাকা ব্যয় করে, একটা বাথরুমে আমাদের এখন লক্ষ লক্ষ টাকা চলে যায়। কি বলেন আপনারা? শুধু একটা বাথরুম, বাড়ির দরজাটা সুন্দর করার জন্য কত কিছু আমরা করি। কেন? এই অল্প কয়েকদিন একটু আরামে শান্তিতে বসবাস করার জন্য, নাকি বলেন? কিন্তু বাবাজিরা, আপনার এই সুন্দর টাইস করা বাড়ি, একতলা, দোতলা, পাঁচতলা বাড়ি, শহরের বাড়ি, এত সুন্দর বাথরুম, এত সুন্দর বাড়ির রাস্তা, এত সুন্দর আলিশান, এই সব কিছু একদিন থেকে যাবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। কি বলেন? থাকবেন? জোয়ানেরা বলেন থাকবেন? আরেকটু জোরে বলেন থাকবেন? কেউ থাকতে আসছি? কোথায় যাব? আরেকটু জোরে বলেন। কবরটা কি দূরে না কাছে? আরেকটু চিল্লিয়ে বলেন কত কাছে? হ্যাঁ, আল্লাহ কত কাছে। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী, আমার আল্লাহ বলেন তারাই সেদিন পরম আনন্দে এবং সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। এই দুনিয়ার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, মা বাবা থাকবে, বিবি থাকবে, স্বামী থাকবে, শহর থাকবে, রাস্তাঘাট থাকবে, অফিস আদালত থাকবে, আমি আর আপনি থাকবো না রে। আর এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় না, আখিরাতের পুঁজি বানানোর জন্য যারা দৌড়ায়, আমার আল্লাহ বলেন যারা দুনিয়াতে নেক আমল বাড়ায়, এই নেক আমলের কারণেই
তারা পরম আলিশান বাড়িতে, আলিশান জান্নাতে, পরম আনন্দে জান্নাতে বসবাস করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন 18,000 ভাষার ডক্টর। আল্লাহু আকবার। কত ভাষা? সব প্রাণীর কথা, সব মাখলুকের কথা বুঝতেন, গাছের কথা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম, পাখির কথা বুঝতেন, মৌমাছির কথা বুঝতেন। তিনি হাইটা যাইতেছে, কোন লতা পাতা কি বলতেছে তিনি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওনাকে এত শক্তি দান করছেন। একদিন দেখতেছেন সুলাইমান আলাইহিস সালামের বাপ ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। 19 জন ছেলে। কয়জন ছেলে? 19 জন। আমগো তো এখন অজ্ঞইলি সারে নাকি? কয়দিন আছিল? ছেলে হোক মেয়ে হোক 2 জন। এখন এসে কয়দিন পরে হইব না হইলে ভালো। কি কথা ঠিক কিনা? আর আমার নবী বলছেন, তোমরা সন্তান জন্ম দাও, আমার উম্মতের সংখ্যা বাড়বে। তোমাদের সন্তান যত বেশি হবে, আমি রাসূলের উম্মত তত বেশি হবে। কি মজার কথা রাসূল বলছেন। আর যাদের সন্তান আছে তারা কি অভাবে আছে নাকি? না খেয়ে আছে নাকি? কি বলেন? কেউ না খেয়ে আছে? বরং বেশি সুখে আছে। এমন নূরানি আমার হযরত দাউদ নবী 19 জন ছেলের মধ্যে হযরত সুলাইমান নবী ছিলেন একজন, সবচেয়ে যোগ্য এবং বিজ্ঞ। একদিন বসে বসে দাউদ নবী কাঁদতেছে। ছেলেরা দেখতেছে, কেউ সাহস করে না দাউদ নবীকে জিজ্ঞাসা করতে, কেন কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে বাবার কাছে আসে, বলে, বাবা কেন গো, আপনি তো বিষণ্ণ ভাব নিয়ে কাঁদছিলেন, কারণ আপনার চোখের পানি এইভাবে ঝর্ণার মতো ঝরছে। হযরত দাউদ নবী বলেন, বাবা 3টা প্রশ্ন আমার কলিজায় আগুন জ্বালায়া দে, এই আগুন নিবাইতে পারি না রে। এই আগুন নিবানের কোন মেডিসিন পৃথিবীতে দেখি না। সুলাইমান নবী বলে, সেটা কি? বলে, বাবা রে বলো, পৃথিবীর জমিনে কোন জিনিসের কোনো মূল্য নাই? বলো 2 নম্বরে কোন জিনিস বেশি কাছে? এবার বলো কোন জিনিস সবচাইতে দূরে? ছেলেটা, ওনার 19 জন ছেলে এক একজন এক এক ভাবে জবাব দেন। নবী প্রশ্নটা শুনে তিনিও বাবার সাথে চোখের পানি ছেড়ে কান্দে। মুখে কথা আসে না, কান্নার জোয়ার যেন বেড়ে চলে। হযরত দাউদ নবী বলে, বাবা সুলাইমান, আমার প্রশ্নগুলি বুঝে ফেলছো, এই জন্য তুমি কাঁদছো। তবে ধৈর্য ধরে জবাব দে রে বাবা, আমার সব ছেলেরা যেন জানে, আর তোমার জবাব শুনে যেন তারা শিক্ষা গ্রহণ করে। এবার সুলাইমান নবী বলে, বাবা এই পৃথিবীর জমিনে যেই জিনিস সবচেয়ে দামি, ওই দামি জিনিস সবচেয়ে বেদামি, কোনো দাম নাই। বলে, একটু বুঝাইয়া বলো। বলে, বাপরে দুনিয়াতে একটা মানুষ সবচেয়ে দামি, অথচ ছিল দুর্বল। আর এখন সমাজে এত দামি, মায়ের কাছে দাম, বাপের কাছে দাম, সমাজের কাছে দাম, বিবির কাছে দাম, স্বামীর কাছে দামি, সমাজের কাছে দামি, রাষ্ট্রের কাছে দামি। আর এই দামি মানুষটা যখন কবরে চলে যায় বা মৃত্যুবরণ করে রে, এই রূহটা যখন বের হয়ে যাবে, এই দামি মানুষটা এই পৃথিবীর জমিনে 1 পয়সা মূল্য নাই।
আছে নাকি? একটু জোরে বলেন আছে? হাতিরও বললে দাম আছে, গরু বললেও দাম আছে, বিড়াল কুকুরও মৃত্যুর পরে কিছু হইলো দাম আছে, মরা মানুষের কোনো দাম আছে কি? কেউ চাইরে না দিয়া রাখবে নাকি? কেউ রাখবে না, কারো কাছে দাম নাই। যারা কান্নাকাটি করে আপন জনেরা, এরা রাখার জন্য কাঁদে না, এরা কবরে পাঠিয়ে যাওয়ার জন্য কাঁদে, ঠিক না? দুনিয়াতে মানুষের বোঝা অনেক বোঝা। একজনের 1 লাখ টাকা ঋণ, এটা একটা ঋণের বোঝা। একজনের ছেলে বিয়ে করাইতে পারে না, এটা একটা বোঝা। একজনের ছেলে মেয়ে আছে, ভালো চাকরি বাকরি দিতে পারে না, একটা বোঝা। মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, ভালো পাত্র পায় না, এটা একটা বোঝা, ঠিক কি না? দুনিয়াতে মানুষের যত বোঝা, সবচেয়ে বড় বোঝা হচ্ছে লাশ। কথা ঠিক কি না? সবচেয়ে বড় বোঝা কোনটা? লাশ। আপনি কবর দিলেন, বোঝা পাতলা হয়েছে, আর যতক্ষণ মাটির উপরে থাকবে তখন আত্মীয় স্বজনের জন্য এই লাশ একটা বোঝা। হযরত দাউদ নবী বলে, বাবা সুলাইমান, তোমার প্রশ্নের জবাব সঠিক, এবার বলো কোন জিনিস একেবারে কাছে? সুলাইমান নবী কাঁদতে কাঁদতে বলে, বাবা রে, দুনিয়াতে অনেক কিছু কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে মানুষের যত কাছে পাওয়া যায়, এত কাছে আর কাউকে পাওয়া যায় না। তো সুবহানাল্লাহ বলেন না? মরণটা দূরে না কাছে? আরো আসতে বলেন, চিল্লিয়া বলেন, মরণ একেবারে কাছে। দাঁড়াই বসছি, দাঁড়ানোর ক্ষমতা নাই, মাহফিলে আসছি, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই, বাজারে গেলেন, বাড়িতে যাওয়ার ক্ষমতা নেই, একটা কথা বলেছেন আর একটা বলার ক্ষমতা নেই। ও বাবাজি, খানা খাইছেন, 1 লোকমা আর 1 লোকমা মুখে দেওয়ার ক্ষমতা নাই। এত কাছে, পৃথিবীর যেখানে যাবেন মৃত্যুটা কাছে। এরপরে দাউদ নবী বলে, এটাও ঠিক আছে, 3 নম্বরে বলো কোন জিনিস একেবারে দূরে? হযরত সুলাইমান নবী বলে, বাবা যে জিনিস কাছে সেই জিনিসই দূরে। বলে, এটা কিভাবে? বলে, কবর ঘরের একেবারে কাছে। বাড়ির ঘরের সামনে গোরস্থান, বাড়িতে ঢোকার পথে গোরস্থান, রাস্তার পাশে গোরস্থান, কিন্তু বাবা যদি ঘরের কাছে, তারপরেও এই কবরে যাওয়ার পরে কার কি অবস্থা এটা জানার ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। যেখানে যাওয়ার পরে কোনো খবর নেওয়া যায় না, যেই কবরে কোনো লেনদেন আদান প্রদান খোঁজ খবর নেওয়া যায় না, ওই কবরওয়ালারা কারা সুখে আর কারা দুঃখে খবর নেই। কাজে ওই কবরওয়ালারা যত দূরে, এত দূরে আর কেহ নাই। আমেরিকায় মানুষ, এখন আপনার কাছে খবর আছে, এখানে লাইভ করেন, তারা দেখবে, কথা শুনবে, কিন্তু কবরে যারা, তাদের কোনো খবর কেউ পাবেন কিনা বলেন? একটু চিল্লিয়ে বলেন, পাবেন কিনা? পাবেন না। এই জন্য বাবাজি, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, চাঁদে গুই বাগমাম বস্তানুমান, চাঁদে গুই বাগমাম বস্তানুমান, ইনা গুই গোরে গরস্তানুমান। একবার কোন আল্লাহু আকবার, আর একটু চিল্লিয়ে বলেন। এ বাবাজি না, আমার দুনিয়াতে মানুষ শুধু আমার আমার বলে জিন্দেগি কাটায়। যদি বলে চমৎকার বাড়িটা কার, বলে আমার। এই মার্কেটটা কার, বলে আমার। এই বড় বাগানগুলো কার, বলে আমার। এই বড় দিঘিটা কার, বলে আমার। এই বালাগুন বাজারের এই বড় মার্কেটটা কার, বলে আমার।
ছেলেগুলা কার বলে আমার, মেয়েগুলো কার বলে আমার, এই গরু ছাগল গুলো কার বলে আমার। আর আল্লামা রুমি বলে, মানুষ রে যত কিছু দুনিয়াতে আমার আমার কল্যাণে, যত কিছু আমার আমার করেছ, এগুলো আমার না, এগুলো সব হয়ে যাবে আরেকজনে। মানুষ এই কথা কেন বলে না? ইনাগুই গর গরস্থান আমার হইল কবর, যেই কবরে আমার আব্বা, যে কবরে আমার আম্মা, যে কবরে আমার দাদা, যে কবরে দাদি, যে কবরে আত্মীয়, যে কবরে আমার প্রতিবেশী, যে কবরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আমিও হলাম সেই কবরের যাত্রী। কবর ছাড়া আমার নসিবে আর কিছু নাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।